আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি জ্যামিতিক সমস্যা নিয়ে, সমস্যা নাম্বার 14। দেখো, এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর যথাক্রমে বিই আর সিএফ দুইটা লম্ব টানা হলো। কি টানা হলো? দুইটা লম্ব। তার মানে এসি এবং এবি বাহুর উপর যথাক্রমে এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিই, এই এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিই আর এবি বাহুর উপর লম্ব হচ্ছে সিএফ। তাহলে দেখাও যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এইএফ, এবিসি ইজ টু ত্রিভুজ এইএফ ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার ইজ টু এই স্কোয়ার। এখানে মূলত বলা হয়েছে যে যদি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এ দেখো, এটা হলো এবি একটা বাহু, এই একটা বাহু, এটা অনুরূপ বাহু, তাদের স্কোয়ার করলে যে অনুপাত সেটা ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাতের সমান। আমরা এই জিনিসটা এখন প্রমাণ করতে চাচ্ছি। তো আগেই বলে রাখি যে এই প্রমাণটা কিন্তু একটু বর্ণনামূলক, অর্থাৎ তোমাকে ব্যাখ্যা দিয়ে এটাকে এক্সপ্রেস করতে হবে। তো আমরা একটু এটাকে ব্যাখ্যামূলক, একটু বেশি বাংলা লিখতে হবে তোমাকে, ম্যাথমেটিক্যাল টার্মের চেয়ে বোঝার বিষয়টা বেশি এখানে। তো দেখো, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, এবিসি একটা ত্রিভুজ। তো এ বি সি একটা ত্রিভুজ। এরপরে কি বলা হয়েছে যে এসির উপরে, এসি বাহু হচ্ছে এইটা, এই এসির উপরে বিপরীত শীর্ষবিন্দু বি, বি থেকে একটা লম্ব টানা হয়েছে, সেই লম্বটার নাম হচ্ছে বিই। লম্বটা কি বলতো? এই যে এসি ও এবি এর উপর, এসি এর উপর লম্ব হচ্ছে বিই আর এবি হচ্ছে এইটা, এই দেখো এবির উপর সি বিন্দু থেকে লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে সিএফ হচ্ছে লম্ব। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি পুরো ত্রিভুজটা এই যে, আর এখানে যে লম্ব টানলে লম্ব দুইটা বিন্দুকে যোগ করে দাও, দিলে তুমি এখানে একটা ত্রিভুজ পাবা এইএফ। এই এইএফ তোমার দুইটা ত্রিভুজের অনুপাত, তাদের যে অনুরূপ বাহু, দেখো এখানে এবি, এবি এর অনুরূপ বাহু আবার এখানে হবে হচ্ছে এই, তাহলে এবি স্কোয়ার ইজ টু এই স্কোয়ার। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে চলো এবার প্রমাণে যাওয়া যাক। প্রমাণের প্রথম দিকে আমরা খেয়াল করব, এই এফ কোণটা কিন্তু কি বলতো? 90 ডিগ্রি। ভালো করে বুঝো। আর এই কোণটা কি? 90 ডিগ্রি। আচ্ছা, যদি এই দুইটা কোণ 90 ডিগ্রি করে হয় তাহলে তো বুঝতে দুইটা কোণ পরস্পর সমান, এবং দুইটা কোণ বিসি বাহুর একই পাশে। বিসি বাহুর একই পাশে আমরা জানি কোন একটা সরলরেখার একই পাশে যদি দুইটা কোণ তৈরি হয় আর তারা যদি সমান হয়, সেই যে কোণ দুইটা তৈরি হলো, সেই যে দুইটা বিন্দু আর এই রেখার এই দুইটা বিন্দু, এই চারটা বিন্দু হচ্ছে সমবৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের উপর এটা পড়বে। আরও যদি সহজ করে বোঝো, তুমি ধরে নাও যে বিআরসিকে একটা চাপ ধরো, বৃত্তের বিআরসিকে একটা চাপ ধরো, ধরো যে এটা একটা বৃত্তের চাপ। বৃত্তের চাপ বলতে এখন এখানে যে কোণটা, এটা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান। আর কোণগুলো কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। আমরা জানি যে বৃত্তের মধ্যে 90 ডিগ্রি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ বলতো? অর্ধবৃত্তস্থ কোণ। সেই হিসেবে এই চারটা বিন্দু হবে সমবৃত্ত, অর্থাৎ বি বিন্দু, সি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু, এই বিন্দুগুলো হয়ে যাবে কি? সমবৃত্ত, অর্থাৎ বৃত্তের পরিধির উপরে এই চারটা বিন্দু পড়বে। তো আমরা একটা এবারে এখানে বোঝাতে চাই। দেখো, বিসি রেখার একই পাশে অবস্থিত এই যে দুইটা কোণ, একটা কোণ হচ্ছে, একটা কোণের নাম কি বলতো? বিইসি। এই দেখো কোণ বিইসি, এই যে কোণটা। আর একটা কোণ হচ্ছে কোণ বিএফসি, এই যে এই কোণটা। দুইটাই কিন্তু বিসি এর উপরে। তার মানে এই দুইটা কোণ যেহেতু সমান, সমকোণ, তাহলে এই চারটা বিন্দু হয়ে যাবে সমবৃত্ত। চারটা বিন্দু কি হয়ে যাবে? সমবৃত্ত। তাহলে পরস্পর সমান এবং প্রত্যেকের সমকোণ, তাহলে এই দুইটা কোণের মান 90 ডিগ্রি। যদি সমান হয় তাহলে এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুকে আমরা বলি সমবৃত্ত। তুমি চাইলে এখানে সাইডে একটা নোট দিয়ে দাও। দুটি বিন্দুর সংযোজক রেখা অংশে এর একই পার্শ্বে দুইটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি, অর্থাৎ রেখার দুইটা বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দু, আর এখানে হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু, এই চারটা বিন্দু হবে সমবৃত্ত। তাহলে এই যে চতুর্ভুজটা দেখো, এই যে চতুর্ভুজটা তোমার বিসিএফ, এটাকে আমি কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ বলতে পারি কিনা? অবশ্যই এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। আর বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে একদিকে বাড়ালে, ধরো আমি এইখানে এই যে এই বাহুটাকে যদি একটু এদিকে বাড়াই দিই, তাহলে এইখানে একটা কোণ তৈরি হয়, এটাকে বলা হয় বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি কোণ বলে বলো তো? বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের মান হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান হয় তারা বিপরীত অন্তস্থ কোণের সমান। তার মানে কোণ এ ই এফ, এই যে এ ই এফ, এই যে কোণটা, এই কোণটা হবে বি কোণের সমান। তার মানে কোণ এ বি সি এর সমান। আবার বলি যে বৃত্তস্থ চতুর্ভুজের, যেটা একটা বৃত্ত, বৃত্ত মানে পরিধির উপরস্থ বিন্দু মানে
সমবৃত্ত মানে বৃত্ত, এই 4টা বিন্দুতে কি হয় বলতো, একটা বৃত্ত, এই 4টা বিন্দুতে একটা বৃত্ত তৈরি হয়। তো বৃত্তটাকে আমরা এখানে শো করছি না, বুঝে নিচ্ছি এখানে একটা বৃত্ত আছে। তাহলে এই বৃত্তের 4টা বিন্দুতে বৃত্ত হলে এটাকে একটু বাড়াই দিলাম, দিলে এখানে একটা কোণ তৈরি হলো বহিস্থ কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত কোণের সমান, তার মানে কোণ এ ই এফ হবে কোণ এ বি সি এর সমান। ঠিক একই রকম ভাবে এই বিএফ বাহুটাকে যদি বাড়াই দাও এই পর্যন্ত, তাহলে এখানে একটা বহিস্থ কোণ হয়, সেই বহিস্থ কোণটা ঠিক তার বিপরীত দিকে আসে হচ্ছে এফ এর বিপরীতে সি, তাহলে সি কোণের সমান, অর্থাৎ কোণ এ এফ ই ইজ ইকুয়ালস টু কোণ এ সি বি, এটা হবে। তো আমরা কিন্তু এই জিনিসটাকে এখানে একটু বলে দিতে পারি, দেখো এই যে যা এতক্ষণ বুঝালাম তা দেখো এখানে একটু বিস্তারিতভাবে লেখা আছে যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ, এই যে ত্রিভুজের এটা বহিস্থ কোণ হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান, ঠিক এখানকার বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। এখন দেখো এই ত্রিভুজ দুইটাকে যদি আমরা একটু কম্পেয়ার করি, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি মূল ত্রিভুজ, তার মধ্যে ত্রিভুজ এইএফ, খেয়াল করে দেখো এই যে ত্রিভুজ এ ই এফ আর ত্রিভুজ এ বি সি, এই দুইটা ত্রিভুজের মধ্যে এ কোণটা হচ্ছে কমন কোণ, দুইজনেরই আছে কমন কোণ। এখানে যে কোণটা ই কোণ মানে এ ই এফ, দেখো এই কোণটা হচ্ছে কমন কোণ এ ই এফ, এই যে কোণটা কার সমান ছিল, এই কোণটা সমান ছিল হচ্ছে আমাদের এই কোণটার, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণের সমান, তার মানে কোণ এ বি সি, এ বি সি। ঠিক একই রকম ভাবে এই যে কোণটা কোণ এ এফ, কোণ এ এফ ই কার সমান হবে, হবে কোণ এ সি বি এর সমান, কোণ এ সি বি। দেখো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ই এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা কমন, এই কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে আর এখানে 3টা কোণ পরস্পর সমান হয়, আমরা দুইটা ত্রিভুজকে কি বলতে পারি, সদৃশ বলতে পারি। আমরা দুইটা ত্রিভুজকে কি বলতে পারি, সদৃশ বলতে পারি। আর আমরা জানি সদৃশ কোণই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ দুইটা দেখো এই যে কোণগুলোকে এটা আমরা একটু দেখি যা লিখলাম, সেই যে কোণগুলো একটা কোণ বহিস্থ কোণ, তাহলে এই দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এইএফ এর মধ্যে এবিসি সমান কোণ এইএফ, কোণ এ সি বি সমান কোণ এ এফ ই এবং এ হচ্ছে সাধারণ কোণ। তাহলে 3টা কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ কি হচ্ছে, সদৃশ হচ্ছে। তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা বলতে পারি সদৃশ। আর এই সদৃশ কোণের ত্রিভুজ দুইটার যে অনুরূপ বাহু, একটা হচ্ছে এবি, এবি এর অনুরূপ হচ্ছে এই, এবি এর অনুরূপ বাহু কোনটা, এই। তো এবি এর অনুরূপ বাহু যদি এই হয়, এবি এর অনুরূপ বাহু এই কিভাবে আমরা পেলাম, একটু আসো এই অনুরূপ যে এই এবি এর অনুরূপ বাহু কোনটা এই কেন হবে, আসো একটু দেখে নিই। এই দেখো এ ই হচ্ছে এখানে দেখো এই যে এবি, এ বি সি বিন্দুতে কোণ, সি এর অপোজিট হচ্ছে আমাদের বাহু। তাহলে যদি এরকম একটা কোণ হয়, ধরো যে এ সি বি, তাহলে এখানে এ বি হচ্ছে বাহু, সি বিন্দুতে কোণ, তাহলে এই বাহু তার অনুরূপ বাহু হবে তার সমান যে কোণটা ছিল তার বিপরীত বাহু, এই যে এফ কোণ ছিল, তাহলে এ ই, তার মানে এ বি এর অনুরূপ হচ্ছে এই, এ বি এর অনুরূপ বাহু কোণটা এই। এবার দেখো যে আমরা এখানে এই যে সুতরাং এই যে ত্রিভুজের 3টা কোণ সমান, তাহলে ত্রিভুজ কি সদৃশ কোণী, আর সদৃশ কোণী ত্রিভুজ হয় সদৃশ, মানে দেখতে একই রকম। আর আমরা জানি যে অনুরূপ বাহু সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর যে বর্গের অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ইজ টু ত্রিভুজ ক্ষেত্রফল এইএফ ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার ইজ টু এ ই স্কোয়ার। এই যে অনুরূপ বাহু তাদের বর্গের অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত পরস্পর সমান, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, খুব সহজে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।